আমার স্বামীকে দেখতাম সবসময় তোশকের নিচে কি জানে লুকিয়ে রাখতো। একদিন নতুন অবস্থায় আমি ওই জিনিসগুলো আমার শ্বশুরকে দেখালাম। শ্বশুর তো দেখেই চমকে উঠল। সেদিন থেকে আমার স্বামী আমাকে আর রাখবে না। বাড়ির উঠানে দাঁড়িয়ে সবার সামনে বলে গেল, কাজ থেকে ফিরে এসে তোকে যেন আমি আর এই বাড়িতে না দেখি। সেদিন থেকে আমি যেন আমার স্বামীর চোখে। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই, বেশি একটা হাতে সময় ছিল না। খুব তাড়াহুড়ো করেই বিয়ে হয়েছিল। আগের দিন ওরা দেখতে এসেছিল, আমাকে নাকি তাদের অনেক পছন্দ হয়েছিল, তাই তারা নাকি বেশি দেরি করবে না। তাই তো তাড়াতাড়ি করে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের পর থেকে আমি দেখতাম আমার স্বামীর সাথে আমার শ্বশুরবাড়ির লোকজন কি যেন একটা নিয়ে ঝগড়া করে। আমি যখন তাদের কাছে যেতাম তারা আর বেশি কথা বলতো না। আমি জিজ্ঞাসা করতাম কি নিয়ে এত ঝগড়া লাগে, তারা আমাকে কিছুই বলতো না। যেদিন প্রথম আমি তাদের বাড়িতে নতুন বউ হয়ে যাই, সেদিনও আমার স্বামীর সাথে আমার শ্বশুরের ঝগড়া লাগে, কিন্তু সব সময় তারা আমাকে এড়িয়ে চলে। আমিও আবার জানার চেষ্টা করতাম না। মাঝে মাঝে ভাবতাম আমাকে নিয়ে তাদের কি কোনো সমস্যা আছে। একদিন আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, মা এই যে এত ঝগড়া হচ্ছে এটা কি আমাকে নিয়ে? আমার শাশুড়ি বলল, ধুর চিন্তা করিস না, তোকে নিয়ে কখনোই ঝগড়া হয় না, এগুলো আমাদের পারিবারিক ব্যাপার, তুমি এগুলো শুনেই বা কি করবে, আমাদের পারিবারিক ব্যাপার, তুই তোর মতো থাক, তোকে আর এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমিও ভাবতাম তাদের পারিবারিক ব্যাপার আমার জেনেই বা কি লাভ। বিয়ের পরদিন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতাম, আমার স্বামী কিছু একটা এনে তোশকের নিচে রাখতো। আমি বলতাম এটা কি? ও বলতো আমার কাজের জিনিস, তুমি কখনো এখানে হাত দিও না, হাত দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু বড় বিপদ হবে। আমি ভাবতাম হয়তো বা তার কাজের জিনিস। একদিন আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, কিন্তু চিনতে পারিনি কি, তাই আর কিছু বলিনি। এরপর 3 মাস 4 মাস 5 মাস আমাদের সংসারটা ভালোই চলছিল, কোনো ঝামেলা হচ্ছিল না। কিন্তু তারপর থেকেই আমি আমার স্বামীর আসল রূপটা দেখতে পেলাম। যখন এই তোশকের নিচ থেকে কিছু একটা বের করে বাইরে যেত, তারপর বাসায় এসে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতো, অনেক মারতো। আমি একটা কিছু বললেই সেটাই ভুল হতো। তখনই তোশকের নিচ থেকে ওই শপিং ব্যাগটা বাইরে নিয়ে যেত। তারপর আসে প্রতিদিনে এরকম আমার সাথে ঝগড়া লেগেই থাকতো। একদিন আমি আমার শাশুড়ি মাকে বললাম যে, মা এরকম কেন আমার সাথে করতেছে? আমি ভালো কথা বললেও সেটা নিয়ে সে ঝগড়া শুরু করে দেয়। পরের দিন সকালে আমার স্বামী যখন অফিসে যাচ্ছিল, তখন আমার শ্বশুর ওদের ঘরে ডেকে নিয়ে গেল। তারপর ওকে বলতেছে, এই তুই কি কোনোদিন ভালো হবি না? আমিও আবার চুপ করে তাদের ঘরের পাশে গিয়ে দাঁড়ালাম। তারা বুঝতে পারেনি আমিও ওইখানে ছিলাম। তাদের কথা বেশি একটা শোনা যাচ্ছিল না, কারণ তাদের ঘরের দরজা লাগানো ছিল। তারপরেও আমি একটু বুঝতে পারলাম যেগুলো তোশকের নিচে রাখে ওগুলো কোনো ভালো জিনিস না। তারপর আমি আমার শ্বশুর শাশুড়িকে আর জিজ্ঞাসা করলাম না। আমার মনে খটকা লেগেই ছিল। তাই একদিন ও যখন অফিসে চলে গিয়েছিল, তখন আমি তোশকের নিচ থেকে ওই ব্যাগটা বের করে আমার পরিচিত একজনকে দেখালাম। কিছু জানার পর আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছিল যে ওইগুলো আসলে কি ছিল, আর এই জন্য আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে। বাসায় এসে কারো কাছে কোনো কিছু না বলে আমি আমার মতো থাকলাম। পরের দিন বাসার সব কাজ শেষ করে ভাবলাম যে অনেক দিন ধরে আলমারিটা গোছানো হয়নি, হাতে যেহেতু একটু সময় আছে তাই আলমারিটাও একটু গোছিয়ে আমি যখন আমার কাপড়গুলো গোছাচ্ছিলাম, হঠাৎ করে লক্ষ্য করলাম আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি থেকে যে সোনার গহনাগুলো আমাকে দিয়েছিল সেগুলো একটাও নাই, প্রত্যেকটা বক্স খালি ছিল। আমি তো অবাক হয়ে গেলাম, এগুলো কোথায় গেল? পুরো ঘর খোঁজার পর আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম। আমার শাশুড়ি একটু খোঁজাখুঁজি করলো। তারপর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বললো যে ঘরের জিনিস আবার ঘরের কোথায় যাবে, তুমি তো সব কিছু রাখো, তাহলে হয়তো তুমি তোমার বাবার বাড়িতে রেখে আসছো, ভালো করে মনে করে দেখো, হয়তো বা আমাদেরকে না জানিয়ে রেখে আসছো। কেমন জানি ভাবে বলছিল। আমার ব্যাপারটা ভালো লাগলো না। আমি আবার ঘরে এসে তিল তিল করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এদিকে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবাই আমাকে দোষারোপ করলো। আমি নাকি সবগুলো জিনিস আমার মাকে চুপ করে দিয়ে এসেছি। আমি আর কাউকে কিছু বললাম না। আমার স্বামীও আমার ওপর অনেক রাগ করছিল। এর আগে যতবার আমার স্বামী নেশা করে এসে আমাকে মারছিল, আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলেকে কোনো শাসন না করে তাদের ছেলেকে আবার প্রশ্রয় দিয়েছিল। এভাবে আমার স্বামী আমার ওপর আরও অত্যাচার করত। আমি না কোনোভাবেই সংসার ছেড়ে যেতে চাচ্ছিলাম না। আমার মা বাবা অনেকবার আমাকে নিতে এসেছিল, আমি একবারও যেতে রাজি হইনি। আমার মনে হতো হয়তো বা সে একদিন ভালো হবে, এটা ভেবেই তার কাছেই থেকে যেতাম। এভাবে 5
বছর 6 বছর কেটে গেল, কিন্তু সে কোনোভাবেই ভালো হচ্ছিল না। এরপর আমার একটা ছেলে সন্তান হলো। আমি ভাবলাম যে হয়তো সন্তানের মুখ দেখে সে এসব কাজ করা বাদ দেবে, কিন্তু না, সে তার কাজ চালিয়ে যাচ্ছিল। আমার ভরণ পোষণের দায়িত্বও নিত না, আমার সন্তানের কোনো কিছুই করতো না। আমি আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কষ্ট করে চলতাম, তবুও বাপের বাড়ি যেতাম না। আর আমার গয়নাগুলো যার কাছে বিক্রি করেছিল আমার স্বামী, ওই মানুষটা একদিন আমার শ্বশুর বাড়িতে এসে সব কিছু বলে দেয়। তারপর আমার স্বামী তো কোনো কথাই বলছিল না, কারণ তার কোনো কথা বলার মুখেই ছিল না। কিন্তু তার অত্যাচার কোনোভাবেই কম ছিল না। এদিকে তো সে আমাদের কোনো দায়িত্বই নেয় না, তারপরেও রাতে এসে আমাকে অনেক মারতো। এভাবে আর সহ্য করা যাচ্ছিল না। আমার সন্তানের উপরও তার কোনো দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা কিছুই ছিল না। একদিন ভাবলাম যে এভাবে আর এগিয়ে নেওয়া কখনোই সম্ভব নয়। আমি আমার সন্তানকে নিয়ে বের হয়ে আসি। আর বের হওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি অপবাদ দেয় যে তাদের বাড়ির গহনা গাটি টাকা সবকিছু আমি নিয়ে এসেছি। বিশ্বাস করেন, আমার পরনে যে কাপড়গুলো ছিল, আমার ছেলের পরনে যে কাপড়গুলো ছিল, ওগুলো পরেই আমরা বের হয়ে এসেছিলাম। একটা বাড়তি কাপড় পর্যন্তও নেইনি। তারপরেও অপবাদ দিতে ছাড়লো না। নিজের ছেলেকে কখনোই শাসন করেনি, কিন্তু অন্যর মেয়েকে অপবাদ দিতে একবারও ভাবলো না। তারপর থেকে আমিও আর ওসব কথা মাথায় আনি না।